পরিমণির মামলার ধার্য তারিখ ছিল এবং আপনারা জানেন পরিমণির মামলার চার্জশিট আসছে এবং আমাদের যে পরিমণির মামলার জামিনটা ছিল চার্জশিট দাখিল পর্যন্ত, আজকে দিন পর্যন্ত জামিন ছিল এবং আমরা বিজ্ঞ আদালতে আজকে জামিন চেয়েছি, আমাদেরকে স্থায়ীভাবে জামিন দিয়েছে এবং আইন অনুসারে এই মামলাটা বিচার হবে এই মহানগর দায়রা জজে, ওই মামলাটা ওখানে বদলি করে দিয়েছে। পরিমণি প্রচণ্ড গরমে আজ কয়েকদিনই একটু অসুস্থ ছিল, আজকে বিজ্ঞ আদালতে খুব সাফোকেটিং পরিবেশ থাকায় সবাই ভিড় জমায়, যার কারণে একটু অসুস্থ হয়ে পড়ে। এর আগে এক ডেটে বিচারক তাকে বেলা 12টার সময় টাইম দিয়েছিলেন, তো উনি বিজ্ঞ আদালতকে সম্মান প্রদর্শনপূর্বক 11টার মধ্যে কোর্টে চলে আসে। তখন এত ভিড় হয় যে তার পক্ষে এজলাসেও বসা সম্ভব হয় না, পরে আমরা গারদে বসি, যার কারণে আমার নির্দেশ ছিল 12টার আগে যেন তিনি বিজ্ঞ আদালতে প্রবেশ না করেন। সেই অনুপাতে উনি বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে। যে চার্জশিটটা গৃহীত হয়েছে, আমরা চার্জশিট পাইনি। চার্জশিট যেহেতু আমরা পাইনি, আমরা বিজ্ঞ আদালতে একটি দরখাস্ত করেছিলাম যে চার্জশিটটা বিজ্ঞ আদালত সিন করে আমাদের একটা কপি দিলে আমরা চার্জশিটটা দেখতাম, তারপর গৃহীত করবার জন্য আমরা একটা দরখাস্ত করেছিলাম। দরখাস্তটি নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। 50,000 টাকা বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে। চার্জশিট আমলে নিয়েছে এবং পরবর্তী আদেশ হলো মামলাটা ট্রায়াল ফর রেডি, মানে বিচারের জন্য মামলাটা বদলি করে দিয়েছে। জামিনের শর্ত 50,000 টাকা বেল বন্ডে, 50,000 টাকা বন্ডে ওনাকে জামিন দিয়েছে, একজন স্থানীয় একজন জিম্মাদার এবং 50,000 টাকার বন্ড, এই শর্তে ওনাকে জামিন দিয়েছে। জামিনটা স্থায়ী জামিন। গাড়ি এবং মাদক দুইটাই ভিন্ন বিষয় ছিল এখানে, আর আমরা চার্জশিটটি পাইনি, এখনো যেহেতু হাতে পাইনি, এই বিষয়ে আমরা স্পষ্ট কিছু আপনাদের সঙ্গে এখনই এই কারণে বলব। আজকে এই পরিমণি আদালতে এসেছিল, তার বিরুদ্ধে যে মাদকের মামলায় এই মামলাটা চার্জশিট দেওয়া হয়েছে। যেহেতু পরিমণি ইতিপূর্বে মহানগর দায়রা আদালত থেকে তাদের চার্জশিট দাখিল পর্যন্ত সে জামিনে ছিল, যেহেতু আজকে চার্জশিট এসছে, এই জন্য তাকে আজকে আদালতে এসে নতুন করে জামিনের প্রার্থনা তাকে করতে হয়েছে। আজকে আমরা তার বিরুদ্ধে আমরা বলেছি, যেহেতু এটা মাদকের মামলা, তার কাছ থেকে প্রায় 18.5 লিটার মদ এবং তার কাছে 4 গ্রাম আইস এবং LSD পাওয়া গেছে, অথবা একটা ভয়ঙ্কর ধরনের মাদক। আমরা এই জামিনের আমরা বিরোধিতা করেছি, কারণ এই ধরনের মামলায় অন্যান্য আসামিরা কিন্তু তারা জামিন পায় না। আমরা সেটাই বলেছি যে ভয়ঙ্কর ধরনের মাদক আর পরিমাণও বেশি, অতএব ব্যাপারে আমাদের জামিনে আপত্তি আছে, এটা আমরা আদালতকে বলেছি। আর আদালত উভয় পক্ষ, তারা আসামি পক্ষ তো শুনে তার জামিনটা দিয়েছে এবং যেহেতু চার্জশিট এসছে, এই মামলাটা এখন বিচারের জন্য অন্য আদালতে বদলি হবে, বিচারিক আদালতে বদলি হবে। এখানে তারা জামিন স্থায়ী করানোর জন্য তারা দরখাস্ত দিয়েছিল, কিন্তু আসলে তো জামিন স্থায়ী হবে না, কারণ তাকে ফ্রেশ জামিন নিতে হবে, কারণ তার আজকে ধার্য তারিখ পর্যন্তই তার জামিনে ছিল। এখন তাকে জামিন নিতে হলে ফ্রেশ করে তাকে পিটিশন দিতে হবে, আদালতে জামিন চাইতে হবে এবং মেরিটে তাকে জামিন শুনানি করতে হবে। আমি সেটাই তার আইনজীবীকে আপনি সেটাই বলেছি, আপনি ওই যে দরখাস্ত দিয়েছেন এটা গ্রহণযোগ্য না, আপনি ফ্রেশ জামিন চাইতে হবে আপনাকে, এবং পরবর্তীতে তারা সেটা সংশোধন করে আদালতে পরে তারা জামিন চেয়েছে। চার্জশিটটা গ্রহণ হয়েছে এবং এখন যেহেতু সব আসামি জামিনে আছে, অতএব এই মামলাটা এখন বিচারের জন্য বিচারিক আদালতে এটা পাঠানো হবে বিচারের জন্য। যেহেতু চার্জশিট চলে আসছে, আদালতে সেই চার্জশিট গ্রহণ করেছে এবং এটা এখন যেহেতু 3 জন আসামি তারা জামিনে আছে, কোনো আসামি পলাতক নেই, অতএব এখানে এই বিচারিক আদালতে মামলাটা চলে যাবে বিচারের জন্য। যেহেতু তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়েছে এবং যে ধারায় 36 মাদক দ্রব্য আইনের যে ধারাগুলি, 3টে ধারায় এটা তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে এবং অভিযোগপত্র এটা গ্রহণ হয়েছে এবং যেহেতু অভিযোগপত্র গ্রহণ হয়েছে, এখন মামলা বিচারিক আদালতে যাবে এবং সেখানে বিচার শুরু হবে। তার কাছে থেকে যে মাদকগুলি উদ্ধার হয়েছে, যে মাদকগুলি এগুলো তো প্রমাণিত হয়েছে, সাক্ষীরা বলেছে এবং জব্দ তালিকায় যারা সাক্ষী দিয়ে তারাও বলেছে, অর্থাৎ এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে তার কাছ থেকে মাদকগুলি উদ্ধার হয়েছে এবং এই দোষে সে দোষী। সাক্ষীরাও সেটা প্রমাণ, তার জবানবন্দিতে সাক্ষীরা সেটা বলেছে, অর্থাৎ তার বিরুদ্ধে এই যে বিচারিক আদালতে বিচার শুরু হবে। আদালতের প্রতি প্রত্যেকের সম্মান দেখানো উচিত, কারণ আদালতের সময়টা সকাল 10টা সাড়ে 10টার মধ্যে কোনো হাজিরা, কোনো জামিনের প্রার্থনা, এগুলো সকালে 10:30টার মধ্যে এগুলো দিতে হয়। কিন্তু আজকে এটা দেখলাম এক্সেপশনাল, যে আমি 1টার সময় আদালতে এসেও সেখানে আসামি উপস্থিত ছিল না,
এবং সেখানে কোনো তাকে যে ফ্রেশ জামিন নিতে হবে সে কোনো জামিনের দরখাস্ত ছিল না। সেটা আদালতকে আমি এটা বলেছি, এটা কোনোভাবেই হওয়া উচিত নয়। এটা আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী, এবং তারা এটা আদালতকে তারা একটা অবমাননার সামিল আমি বলে মনে করেছি। আদালত বলেছে যে এটা হওয়া উচিত না, এটা যেন ভবিষ্যতে না হয় সেটা আমি আসামি পক্ষকে এটা বলা হয়েছে যে ভবিষ্যতে যেন এই ধরনের না হয় সেটা আপনারা লক্ষ্য রাখবেন।